চলো তোমাদের জন্য নতুন চ্যাপ্টার, নতুন আনন্দ। পুজোর আগে করছি আমরা আনন্দ। তা নতুন চ্যাপ্টার, লিবিনিটস রুল। আচ্ছা, এটা শুরু করার আগে আমি কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস তোমাদেরকে বলে দিতে চাই। ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স প্রথম জিনিস লিখেছি, ওটা ডিওয়াই বাই ডিএক্সকে ওয়াই ওয়ান লিখতে পারি। সেম ডি থ্রি ওয়াই বাই ডিএক্স থ্রি, মানে এটা যে অনেকে বলে থাকে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা বলার ভুল। ঠিক আছে, সঠিকভাবে উচ্চারণ হলো ডি থ্রি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স থ্রি দ্যাটস ইকুয়াল টু ওয়াই থ্রি, ডি এক্স সেভেন ওয়াই ডি সেভেন ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স সেভেন ইজ ইকুয়াল টু ওয়াই সেভেন। এই তিনটে জিনিস আমরা লিখতে পারি। ঠিক আছে, তো চলো তোমাদেরকে একটা লাইফ এক্সাম্পল, মানে এই যে চ্যাপ্টারটা আমরা করছি কেন করব কি না সেটা বোঝানোর জন্য একটা ছোটো এক্সাম্পল নিই। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার, তার একবার ডেরিভেটিভ করব, ওয়ান রিপ্রেজেন্ট ওয়ান টাইম ডেরিভেটিভ। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর এখানে এক্স স্কোয়ারটা কনস্ট্যান্ট ছিল লিখে দিলাম, প্লাস ই টু দি পাওয়ার এক্সটা কনস্ট্যান্ট ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ মানে হয়ে যায় 2x, সেটা লিখে দিলাম। আচ্ছা ধরো এই জিনিসটাকে আমরা 10 বার ডেরিভেটিভ করব, তার মানে এইটা কেন ইউজ হয় এখানে লিখে দেবো, সরি ওয়েট, হায়ার অর্ডার সরি একটু, হ্যাঁ, তো এটা কেন হয় হায়ার অর্ডার ডেরিভেটিভস। ঠিক আছে, বুঝতে পেরেছো আই থিঙ্ক এটা কেন ইউজ হচ্ছে, হায়ার অর্ডার ডেরিভেটিভসের জন্য। একটুখানি নড়ে গেল স্ট্যান্ডটা। তো আচ্ছা ধরো ইউ একটা ফাংশন, ইউএক্স, ভি একটা ফাংশন, তো ডিএক্স ইজ ইকুয়াল টু ইউভি, ডিভি মানে সরি ইউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, ভি ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। ঠিক আছে, দুটো আলাদা আলাদা ফাংশন। তো ডেরিভেটিভ অফ মানে ইউ ডট ভি, মানে এটা একটা আমরা ফর্মুলা ছিল মনে পড়ে, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইন্টু সেকেন্ড ফাংশন প্লাস ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ, সেটাই লিখেছি। তো এই জিনিসটাকে যখন এটা পাওয়ারে তো 1 আছে না, মানে ওপরে 1 আছে আর এক্সের পাওয়ারে 1 আছে, তার মানে ইউ ডট ভি ব্র্যাকেটের বাইরে 1 লিখতে পারি, ইউ ওয়ান ডট ভি প্লাস ভি ডট ভি ওয়ান। ঠিক আছে, আর এই জিনিসটাকে বের করার জন্য কি করব, টু ফাইন্ড দ্য হায়ার অর্ডার ডেরিভেটিভস অফ প্রোডাক্ট অফ টু ফাংশন উই অ্যাপ্লাই এই রুলটা। ঠিক আছে, তো এই রুলটা প্রুফ করার আগে, মানে একটা জেনারেল ফর্মুলা এই রুলের প্রুফ করার আগে আমরা কয়েকটা বেসিক জিনিস জেনে নেবো। আচ্ছা এত দূরে একটা তোমরা যারা লিখতে চাও পজ করে লিখে নাও। হ্যাঁ চলো শুরু করা যাক। তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে একটা বক্স করা জিনিসটা, এটা হলো তোমার মেন ফর্মুলা। সেটা কীভাবে প্রুফ হচ্ছে এখানে স্টেপগুলো করা আছে। হ্যাঁ আচ্ছা, এই রুলটা প্রুফ করার আগে কয়েকটা জিনিস, বেসিক জিনিস আশা করি তোমরা জানো, যদি না জেনে থাকো এখানে ক্লিয়ার করে দেবো। এন সি ওয়ান কী হয়, এন হয়। এন সি টু কী হয়, এন সি টু কে লিখতে পারি এন ইন্টু, আসলে এই জিনিসটা এন সি ওয়ান হলো এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আর এন সি টু তাহলে হয় এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল, যেহেতু টু আছে নিচে। আচ্ছা এন সি থ্রি, তো এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু সি মানে থ্রি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। আচ্ছা তাহলে তোমাদের মাসে একটা কোশ্চেন আসবে, তাহলে এন কী হতে পারে, এন কী হবে, তাহলে তোমরা একটা গেস করো। ঠিক আছে, এন ইজ ইকুয়াল টু 1 হবে প্রথম কথা। কীভাবে হবে তাকে তোমাকে বোঝাই। ঠিক আছে, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এরকম করে এন মাইনাস থ্রি ডট 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 এন মাইনাস এন, তার মানে গোটা জিনিসটা, আর ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল, তার মানে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এন মাইনাস ফোর এন ডট 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 ওয়ান, দ্যাটস মিন এন ফ্যাক্টোরিয়াল যাচ্ছে, এন ফ্যাক্টোরিয়াল বাই এন ফ্যাক্টোরিয়াল 1 হয়, সেভাবে 1। আচ্ছা এক্সাম্পলে এনের জায়গায় ভ্যালিউ পুট করে দিচ্ছি, 5c1 5 ডিভাইডেড বাই 5 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাটস মিন 5 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালিউ 1, 2 ফ্যাক্টোরিয়াল হলো 2 ইন্টু 1, 3 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2 ইন্টু 1, মানে
যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয় তারপরের মানে সেটার সাথে তারপরের সংখ্যাগুলো আপ টু 1 অবধি গুণ হবে, ঠিক আছে? এটা হলো ফ্যাক্টোরিয়াল বের করার মানে নিয়ম। 5c2, 5c2 কীভাবে হয়? 5 মানে এখানে ধরো 5 আছে আর এখানে c2 আছে, তো n 5 n-1 4, ঠিক আছে? আর 2 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। 2 ফ্যাক্টোরিয়াল কত হচ্ছে তোমার 2, এটা যদি কাটাকাটি করো 2 × 5 10 হবে অ্যান্সার, ঠিক আছে? তো এই জিনিসটাকে এবার এই জিনিসটা আমরা বেসিক জিনিসটা শিখে নিলাম। আশা করি এই জিনিসটা তোমরা 11-12 শিখেছো। যদি না শিখে থাকো আশা আমি আমি গ্যারেন্টি দিয়ে দিচ্ছি এই জিনিসটা তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, লেট u is equal to function of x and v is equal to function of x, তাহলে কোশ্চেনটা হলো u ডট v is equal to u ডট v v এর nth টার্ম ডেরিভেটিভ কত হবে। তার জন্য সেই জিনিসটা আনার জন্য এইটা হবে সেটা তোমরা জানো, কিন্তু এই জিনিসটা আনার জন্য এই ফার্দার স্টেপগুলো আগে পড়ি। তো uv একবার ডেরিভেটিভ করলে u1v v1, ঠিক আছে? মানে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ সেকেন্ড ফাংশন আনছে, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ ফার্স্ট ফাংশন আনছে, এই জিনিসটা এটাই দাঁড়াচ্ছে। আচ্ছা, u ডট v দুবার ডেরিভেটিভ করলে কি হয়? মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ একটা কথা তোমরা যেটা শিখেছ মানে এইচএস লেভেলে। তো u1 তো একবার ডেরিভেটিভ হয়ে গেছে, তাই না? মানে এই জিনিসটা এটা তো ফার্স্ট টাইম ডেরিভেটিভ, তার মানে এইটার আরেকবার ডেরিভেটিভ করলে ইউভির সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি না u ডট v টু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু u1v প্লাস uv1 এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আশা করি বুঝতে পেরেছি জায়গাটা। হ্যাঁ, তো তাহলে এই জিনিসটাকে সেপারেট করে দিচ্ছি। হ্যাঁ, u1v এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ প্লাস u ডট v1 এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, দ্যাটস মিন u2 মানে u1 এর ডেরিভেটিভ u2 v সেকেন্ড ফাংশন আনচেঞ্জ, তো ফার্স্ট ফাংশন এখানে আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ u1 v1, আবার সেম জিনিস এখানে u1 v1 uv2, ঠিক আছে? এই জিনিসটা তোমরা যখন করবে বুঝতে পেরে যাবে। আশা করি তোমরা খাতায় নোটস লিখছো আর ইন্টু 2 করে লেখো, আর দরকার পড়লে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে? তো এইখানটা এই জায়গাটা কন্টিনিউ করি। u2v প্লাস, তাহলে এটা প্লাস এটা করলে 2u1 v1 প্লাস uv2। আচ্ছা চলো, এই জিনিসটাকে আমরা কায়দা করে কী লিখতে পারি? সেম জিনিস লিখে দিচ্ছি u2v প্লাস, আচ্ছা 2c1 লিখতে পারি এই জিনিসটা। আচ্ছা, nc1 ইজ ইকুয়াল টু n হয়, তার মানে 2c1 ও 2 হবে ইন্টু u1 v1 প্লাস uv2, এখানেও 2 ছিল, 2c1 লিখে চালিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে নেক্সট আছে uv-এর থার্ড অর্ডার ডেরিভেটিভ কী হবে? থার্ড অর্ডার ডেরিভেটিভ তোমরা এরকমভাবে মানে এই জিনিসটার ডেরিভেশন করে দেখবে, সেম এরকম পাবে। হ্যাঁ, u3v প্লাস 3c1 u2 v1 প্লাস 3c2 u1 v2 প্লাস uv3, ঠিক আছে? ফোর্থ অর্ডার ডেরিভেটিভ কী হবে? u4v 4c1 u3 v1 প্লাস 4c2 u2 v2 প্লাস 4c3 u1 v3 প্লাস এখানে মানে এই জায়গাটা কেন মানে কিছু হচ্ছে না, তার পিছনে হলো 4c4 হয়ে যাচ্ছে। 4c4 মানে n ইজ ইকুয়াল টু 1 হয়, তো 4c4ও 1 হয়ে যাচ্ছে, এখানে 3c3 হয়ে যাচ্ছে, তার মানে 1, তো uv4। জিনিসটা আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো ভিডিওটা রিভাইন্ড করো, আরেকবার বোঝো। খুব সোজা জিনিস, তোমরা নিজে খাতায় করার চেষ্টা করো, আরও ভালো হবে। এই জিনিসটার আরেকবার ডেরিভেটিভ করলে এই জিনিসটাই পাবে ফর শিওর। তাহলে গোটা জিনিসটা কি দাঁড়াচ্ছে? এবার যদি 4-এর জায়গায় ইনপুট করে দিচ্ছে, ইনপুট করে দিলে unv 4-এর জায়গায় unv প্লাস nc1, ঠিক আছে? এটা 4 আর 3 হয়ে যাচ্ছে, তো n-1 লিখতে পারি un-1 v1, nc2 un-2 v2 প্লাস nc3 un-3 v3 প্লাস ডট 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 n যদি 10 12 14 15 মানে ইনফিনিটি থেকে এক কম ধরে রাখো, মানে যত দূর অবধি ইনফিনিটি মানে পৌঁছানো যায় না, ধরো 1000 আছে, 10,000 আছে, 50,000 আছে, যতই হোক না কেন, তার জন্য এইভাবে ডেরিভেশন বের করা সম্ভব। তো ডট ডট ডট
এন সিএন ইউ ভিএন, ঠিক আছে, এটা হলো লাস্ট টার্ম, এর কন্টিনিউয়াস সিরিজ, এটা একটা, এটাই হলো আমাদের আজকের লিবিউটেস রুল। তো নাও তাহলে চলো শুরু করা যায়। এই যে অঙ্কটা দিলাম তার সলিউশনটা কী হবে এই রুলের রেসপেক্টে বের করা যাক। আচ্ছা দাঁড়াও, তোমরা তার আগে পজ করে পুরো লিখে নাও, এত দূর পজ করে লিখে নিয়েছো আশা করি, এবার এই পোর্শনটাও পজ করে লিখে নাও। চলো এই জিনিসটা করা যাক। তো এখানে 10 আছে, এনের জায়গায় 10, আচ্ছা ই টু দি পাওয়ার এক্স 10 সরি হ্যাঁ, তো ভি মানে নর্মাল ভি থাকবে কনস্ট্যান্ট এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার 10-এরও ডেরিভেটিভ যা হবে। আচ্ছা তো আগে এই জিনিসটা লিখে নিই, হ্যাঁ 10 এনের জায়গায় 10 c1 ই টু দি পাওয়ার এক্স 9, আচ্ছা এক্স স্কোয়ারের একবার ডেরিভেটিভ করলে 2x হয়, প্লাস 10c2 ই টু দি পাওয়ার এক্স 8 ইন্টু 2 টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় 2x-এর ডেরিভেটিভ হয় 2। আচ্ছা 2-এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, দেন এই টার্মসগুলো আর কোনো ভ্যালুলেস হয়ে যাবে বাকি টার্মসগুলো, ঠিক আছে, আমি লিখলাম না। ই টু দি পাওয়ার এক্সের 10বার ডেরিভেটিভ করে 1000বার ডেরিভেটিভ করার অ্যান্সার ই টু দি পাওয়ার এক্সই হবে, আর এটা এক্স স্কোয়ার প্লাস। আচ্ছা এই জায়গাটা দেখো 10c1, আমরা কি জানি n(c1)-এর ভ্যালিউ n হয়, তো 10c1-এর ভ্যালিউ 10 হচ্ছে। তোমাদের কোশ্চেন আছে এখানে স্যার 20 কেন লিখেছেন, এখানে 2x আছে, এই 2টা গুণ করে দিলেই 20 হয়ে যাচ্ছে, বুঝলে? তো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এই এক্সটা গুণ হয়ে যাচ্ছে, যতবারই ডেরিভেটিভ করে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ তো ই টু দি পাওয়ার এক্সই থেকে যাচ্ছে। আচ্ছা 10c2 ফর্মুলা কী ছিল, 10 ইন্টু 9 মানে n ইন্টু n-1, n-1টা 9 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে হলো 2 ইন্টু 1 মানে 2 দাঁড়াচ্ছে, আর এখানে 2 ছিল, এই 2 কেটে গেল, দ্যাটস মিন ই টু দি পাওয়ার এক্স, তো ফাইনাল কী দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার প্লাস 20 এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার এক্স। চলো এর একটা ভালো অঙ্ক করা যাক। তো এটা হলো সেই অঙ্কটা যেটা আমরা করব। তার ফার্স্টে হচ্ছে ইফ, কোশ্চেনটা পড়েই, ইফ ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স দেন শো দ্যাট, আচ্ছা কে ই এক্স পি লিখতে পারে, হ্যাঁ ই এক্স পি লিখে মানে এক্সপোনেনশিয়াল, আর পাওয়ারে তখন লিখবে না, তখন টাইপ অফ ইনটু টাইপ অফ লিখবে, কিন্তু পাওয়ারে সেটা বুঝে নিতে হবে, হ্যাঁ। দেন শো দ্যাট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই n মাইনাস 2, মানে n-2 টাইমস ডেরিভেটিভ হবে মাইনাস 2x 1 x n প্লাস 1 মাইনাস n স্কোয়ার প্লাস m স্কোয়ার বাই n ইজ ইকুয়াল টু 0, এটা প্রুফ করতে হবে, মানে শো করতে হবে। আচ্ছা y is equal to e m sin inverse x is equal to 1, differential with respect of x we get কি পাবো y1 হচ্ছে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স ইন্টু এম, এটা এম সাইন ইনভার্স এক্সকে এক্স ধরে চালাচ্ছি, সেজন্য ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স, এবার এম সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয়, এম তো একটা কনস্ট্যান্ট সেজন্য বাইরে চলে আসছে, ইন্টু 1 বাই সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হলো 1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এই 1 বাই এইটা গুণ করলাম, গুণ করে স্কোয়ার করে দিচ্ছি, এটা স্কোয়ার করলে 1 মাইনাস এক্স স্কোয়ার y1-এর স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু এম স্কোয়ার আর এই জিনিসটাকে y, তো y স্কোয়ার বাই 1, হ্যাঁ বাই 1 এক নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি জিনিসটা। তো সরি, আচ্ছা এই জিনিসটাকে আরেকবার আমরা করবো, মানে সবটা কথা এই যে y2 বের করছি, হ্যাঁ মানে এইটাকে আরেকবার ডেরিভেটিভ করছি, এটাকে ডেরিভেটিভ করলে ফার্স্ট ফাংশনের আনচেঞ্জ ইন্টু সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ মানে 2y1, তো 2y1 ইন্টু y2, y1-এর ডেরিভেটিভ y2 প্লাস সেকেন্ড ফাংশন আনচেঞ্জ ইন্টু ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ মানে y1-এর স্কোয়ার লিখে দিলাম মাইনাস 2x, ঠিক আছে, এটা ডেরিভেটিভ এটা হয়। আচ্ছা এখানে এম স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে চলে আসছে, 2y ইন্টু y1, এটা ডেরিভেটিভ করলে এটা বেরোচ্ছে। এই স্টেপটা না বুঝতে পারলে আমার কোনো ভুল নেই, এটা সাধারণত মানে বাচ্চা ক্লাসের মানে যারা 11-এর ডেরিভেটিভ শিখছে তারাও পারবে। তো 1 মাইনাস এক্স স্কোয়ার y2, আচ্ছা
এই জিনিসটা, এই স্টেপটা আমরা লিখবো তার আগে একটা জিনিস বুঝে নিই। হ্যাঁ, 2y1 এখানে আছে, এই গুণ হয়ে যাচ্ছে, আর এটা y1 ইন্টু y1, ঠিক আছে, তার মানে 2y1 এখানেও আছে, আর এখানে তো 2y1 বোঝাই যাচ্ছে। তো 2y1 কমন নিলাম, কমন নিয়ে মানে ব্যাপারটা এই জিনিসটাকে এইদিকে নিয়ে এসে যাচ্ছি, আর 2y1টা কমন নিয়ে যেটা দিয়ে ডিভাইড করে মানে ভোকারটা সোজা সত্য কথা 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা y2 মানে 2y1টা বেরিয়ে যাচ্ছে, এখানে এক্স y1 মাইনাস এম স্কোয়ার ওয়াই ইজিক্যাল টু 0, ঠিক আছে, এটা ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, ডিফারেন্সিয়েট ইকুয়েশন নাম্বার 2 n টাইম উইথ রেসপেক্ট টু অফ এক্স, ঠিক আছে। তো আমরা কি পাবো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন, মানে গোটাটা এন টাইম ডেরিভেটিভ করতে হবে, y1 এক্সকেও এন টাইম ডেরিভেটিভ করতে হবে, এম স্কোয়ার ওয়াই এনকেও এন টাইম ডেরিভেটিভ করতে হবে। তাহলে কী পাচ্ছি, ওয়াই এন প্লাস 2, এইটা আনচেঞ্জ, 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এন সি ওয়ান, ফর্মুলা অনুযায়ী এন সি ওয়ান পুট করলে এন সি ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই এন প্লাস 1 মাইনাস 2, তাই না, মাইনাস টু এক্স, হ্যাঁ মাইনাস 2x প্লাস এন সি টু ওয়াই এন মাইনাস 2, মাইনাস 2 এর পরে তো আর অগ্রসর হওয়ার কোনো মানে দাঁড়ায় না, কারণ কি 3 করলে মানে এটা 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝতেই পারছো। তো এটার করছি ওয়াই এন প্লাস 1 এক্স প্লাস এন সি ওয়ান ওয়াই এন ইন্টু 1, এ 1-এর পরে আবার করলে আবার 0 হয়ে যাচ্ছে, বাকিটা মানে নেগলিজেবল বাকি টার্মসগুলো। আচ্ছা, এইটা এম স্কোয়ার ওয়াই মাইনাস এন, এতদূর তোমরা পজ করে লিখে নাও, তো নেক্সট এতে যাচ্ছে নেক্সট পার্টটা। আচ্ছা চলো নেক্সট পার্টে আসা যাক। তো ওয়েট, তো 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 এন এক্স বাই এন, মানে এই দেখো এন সি ওয়ান মানে এন হয়ে যায়, ঠিক আছে, আর 2x মানে মাইনাসটা চলে এলো, 2nx বাই এন ওয়ান এন প্লাস 1। আচ্ছা, এই জিনিসটাকে কী করে, এন ইন্টু এন মাইনাস 1, এন সি টু, তো লিখতে পারি এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আর ওয়াই এন ইন্টু 2। আচ্ছা, এই 2 আর এই 2টা আলটিমেটলি কেটে যাবে। হ্যাঁ, তার আগে এই স্টেপটা এসে যায়, এক্স এন মাইনাস এন প্লাস 1 ওয়াই এন, আচ্ছা এন সি ওয়ানকে এন লিখতে পারি, আর এটা ওয়াই এন, এটা একটা হলো, আর এম স্কোয়ার ওয়াই এন ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, এইটা যা আছে লিখে দিলাম, এইটাও যা আছে লিখে দিলাম, ঠিক আছে। এইটা হয়ে যাবে তোমার মাইনাস, এটা গুণ হয়ে যাচ্ছে এন ইন্টু এন স্কোয়ার ওয়াই এন, এই টু কেটে যাচ্ছে, আর ওয়াই এন প্লাস এন ওয়াই এন, বুঝতে পারছো, এই জিনিসটা গুণ হচ্ছে, আর ওয়াই এনটা প্রত্যেকের সাথে গুণ হয়ে যাচ্ছে। আচ্ছা, মাইনাস এক্স ওয়াই এন প্লাস 1, আর ব্যাকেট উঠলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে এন ওয়াই এন, ঠিক আছে, এন ওয়াই এন কেটে যাচ্ছে, আর এখানে মাইনাস এম স্কোয়ার ওয়াই এন ইজ ইকুয়াল টু 0। দ্যাটস মিন, সরি, আচ্ছা 1 মাইনাস এক্স, এই টার্মসটা সেম থেকেই যাচ্ছে, মাইনাস এখান থেকে এক্স ওয়াই এন কমন নিচ্ছি, আর এক্স ওয়াই এন কমন নিচ্ছি, দ্যাটস মিন 2n, এটা মাইনাস, আর বাইরে মাইনাস আছে জন্য প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 1 ওয়াই এন, আচ্ছা ওয়াই এন প্লাস 1, আচ্ছা মাইনাস, আবার মাইনাস বাইরে আসছে, আর এখান থেকে ওয়াই এন, এই দূর থেকে ওয়াই এন কমন নিচ্ছি, তো এন স্কোয়ার, এখানে মাইনাস যেহেতু আছে, বাইরে মাইনাস আছে, এই মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস এম স্কোয়ার ওয়াই এন ইজ ইকুয়াল টু 0। তাহলে জিনিসটা প্রুফ হয়ে গেল, আশা করি শো করে দিতে পারলাম। আর তো নেক্সট আর একটা ভিডিও দেবো আমি এই চ্যাপ্টারের উপরে, দেন তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, দেন নেক্সট চ্যাপ্টারের দিকে আমরা এগোবো। ততক্ষণের জন্য এই জিনিসটা পজ করে লিখে দাও, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, আর আমার ভিডিওটাকে গ্রো করতে, আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো। যদি তোমাদের দিক থেকে ভালো ফিডব্যাক পাই, তাহলে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়ানোর জন্য ইন্টারেস্টেড থাকবো। তো দ্যাটস ইট, টাটা।